হ্যালো। আচ্ছা এস আব্দুল্লাহ, তুমি শোনা গেলে হ্যান্ড রেজ করে আমাকে একটু বলো তো দেখি শোনা যাচ্ছে। ওকে ফাইন। আমি তোমাদের চ্যাট বা ওই যে কথা বলার যে অপশনগুলো এগুলো ক্লোজ করে রাখছি। জাস্ট লাস্টে 5 মিনিট আমি তোমাদের চ্যাট বক্সটা ওপেন করে দিব। তোমরা তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিবা, ঠিক আছে? রোল নাম্বার বলে দাও, রোল নাম্বার সেকশন অবশ্যই দিতে হবে। রোল নাম্বার সেকশন অবশ্যই দিতে হবে। একটু তোমাদের গ্রুপে জানিয়ে দাও, কেউ শুধু নাম দিলে আসলে হবে না, নাম দিয়ে আসলে হবে না। রোল নাম্বার সেকশন এবং নিজের অরিজিনাল নামটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি যারা অ্যাক্টিভ আছে আমরা শুরু করে দিব, যে কয়জন আছে আমাদের। আমাকে এসানুর একটু হ্যান্ড রেজ করে বলো তো শোনা যায় কিনা। ওকে ফাইন। আমরা আজকে পড়বো, আমাদের গত ক্লাসে আমরা ইউনিট 13 লেসন 2টা কমপ্লিট করছিলাম, ফোক মিউজিক। আজকে আমরা ইউনিট 13 লেসন 3টা কমপ্লিট করব, ঠিক আছে? আমি তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করব।
আচ্ছা, আমাকে কেউ একজন একটু হ্যান্ড রেজ করে বলো যে স্ক্রিনটা দেখা যায় কিনা, একটু আমাকে দেখাও, দেখো তো কেউ। স্ক্রিনটা একটু দেখা যায় কিনা দেখো তো। ওকে, ফাইন। আচ্ছা, আমাদের আজকের চ্যাপ্টারটা হলো তাইলে। জাস্ট এ মিনিট। আচ্ছা, ঠিক আছে, দেখো আমাদের আমি আজকে আসলে ক্লাসটা নিয়ে অনেক রিসার্চ করার চেষ্টা করতেছি, যে ক্লাসটা যতটুকু করা যায় তার চেয়ে বেশি যারা ক্লাসে ডিস্টার্ব করে তাদেরকে আমি আসলে ডিসেবল করার চেষ্টা করতেছি, বুঝছো? এই কারণে একটু সময় নিতেছি। সো একটু সময় তোমাদের কাছ থেকে নিতেছি, প্রবলেম হইতেছে আমি বুঝতেছি, বাট আমার কথা হলো আমি ফাইন্ড আউট করতেই হবে যে কে ক্লাসে ডিস্টার্ব করে। সো এই কারণে আমি একটু স্টেপস নিছি আজকে, যে কথা বুঝতেছো আমার, যারা ক্লাসে আসো তাদের কথা বলতেছি, যারা আমার ক্লাসে রেগুলার থাকো কিন্তু দেখা যায় দেখবা প্রত্যেকটা ক্লাসে কেউ না কেউ ডিস্টার্ব করে ফেলে। সো এদেরকে একটু রিমুভ করার জন্য আমি একটু সময় নিতেছি। এটার জন্য তোমাদের কাছে আমি একটু সময় চেয়ে নিতেছি, ঠিক আছে? আর আমি বারবার বলছিলাম যে 10 মিনিট পরে যেন কেউ ক্লাসে না আসে, 10 মিনিট পরে আসলে কাউকে ক্লাসে অ্যাড করা যাবে না।
সো যারা আসো আমি শুরু করি। দেখো আজকে আমাদের হলো ইউনিট 13 লেসন 3, বলতেছে ক্রাফটস ইন আওয়ার টাইম, অর্থাৎ বিভিন্ন ধরনের শিল্প। ক্রাফটস বলতে আমরা বিভিন্ন ধরনের শিল্প বুঝি। আরেকবার আমাকে একটু প্লিজ যারা যে কয়জন আসো আমাকে একটু প্লিজ কনফার্ম করে দাও যে শোনা যাচ্ছে, হ্যান্ড রেজ করে শোনা যাচ্ছে, তাইলে আমি ওকে ফাইন। দেখো আমাদের আশা করি আজকের ক্লাসে প্রবলেম কেউ করতে পারবে না, কারণ আমি প্রবলেম না করার মতো জিনিস করে রাখছি, দেখি তারপরও। ওকে ফাইন। দেখো বলছে এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, অর্থাৎ এটা হলো একটা এক ধরনের অ্যাপ্লাইড ফর্ম, মানে যেটাকে আমরা ফলিত ফর্ম বলি, অর্থাৎ যেটা অ্যাপ্লাই করা হয়। এ সোশ্যাল এন্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফুক ইমাজিনেশন, অর্থাৎ মানুষের ফুক যে ইমাজিনেশন থাকে, যে ফুক ইমাজিনেশন থাকে সেটাকে এটার মধ্যে রিফ্লেক্ট করা হয়। ঠিক আছে, একটু দাঁড়াও। ওকে, বলতেছি কি দেখো, a craftwork which usually doesn't bear the signature of its maker, অর্থাৎ একটা ক্রাফট ওয়ার্কের মধ্যে, এই একটা শৈল্পিক কাজের মধ্যে যিনি তৈরি করে, অর্থাৎ doesn't bear the signature of its maker, অর্থাৎ যে এটা তৈরি করে তার মানে ডিরেক্টলি তার কোনো কিছু এটার মধ্যে তুলে ধরা হয় না। রিটেন্স এ পার্সোনাল টাচ, অর্থাৎ ডিরেক্টলি যিনি তৈরি করে তাকে এটার মধ্যে শো করা হয় না এই ক্রাফট ওয়ার্কের মধ্যে, বাট তার যে একটা পার্সোনাল টাচ আছে, অর্থাৎ যিনি এটা তৈরি করছে, যে মেকার এটা, তার একটা চিহ্ন এটার মধ্যে পাওয়া যায় ক্রাফট ওয়ার্কের মধ্যে। when you look at a 30-year-old নকশিকাঁথা, একটা নকশিকাঁথা আমরা জানি যে নকশিকাঁথা যখন আমরা দেখি, সেটা মনে করে একটা 30 বছর পুরনো একটা নকশিকাঁথা যখন আমরা দেখি, we wonder at its motifs and designs that point to the artistic ingenuity and the presence of the maker in it, অর্থাৎ আমরা যখন একটা নকশিকাঁথা ফলো করব, যেমন ধরো 30 বছর পুরনো একটা নকশিকাঁথা, দেখা যাবে কি ওই নকশিকাঁথার মধ্যে যে এইটা তৈরি করছে তার তৈরি করার যে একটা চিন্তাধারা, তার যে বিভিন্ন ধরনের ডিজাইন, এটা খুব সুন্দর করে তার এই আর্টিস্টিক ইনজেনুইটা, অর্থাৎ তার যে আর্টিস্টিক একটা ক্যাপাবিলিটি আছে, এটা খুব সুন্দর করে এটার মধ্যে তুলে ধরা হয়। অর্থাৎ পুরো নকশিকাঁথার মধ্যে যে মেকার আছে তার মেকারের একটা তুমি প্রেজেন্স পাবা এই তার এই ক্রাফট ওয়ার্কের মধ্যে। অর্থাৎ নকশিকাঁথা কিন্তু এক ধরনের ক্রাফট ওয়ার্ক। The fact that we don't know her name or any other details about her doesn't take anything away from our appreciation of the artist, অর্থাৎ আমরা এই নকশিকাঁথা দেখে আমরা আসলে ওই যে এটা করছে তাকে আমরা চিনি না, তাকে আমরা জানি না, কিন্তু তার যে একটা ট্যালেন্ট আছে, তার যে একটা আর্ট করার মতো যে একটা ক্যাপাবিলিটি আছে, এটাকে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট না করে থাকতে পারি না, কারণ সে নিজে উপস্থিত না থাকলেও তার কাজ দ্বারা সে নিজেকে আমাদের মধ্যে উপস্থিত করতে পারে। অর্থাৎ এই ক্রাফট ওয়ার্ক গুলোর মধ্যে একজন ব্যক্তিকে সরাসরি তুলে ধরা হয় না যে এটা তৈরি করছে, বাট তার উপস্থিতিটা আমরা তার কাজের মাধ্যমে পেয়ে যেতে পারি ওই তার কাজটা দেখে। Indeed, the intimate nature of the kanta and the tactile feelings it generates animate the work and make it very inviting, অর্থাৎ তার এই কাজের মধ্যেই তার যে একটা ট্যাকটাইল ফিলিং, অর্থাৎ তার যে কাজ করার যে একটা শিল্প আছে, সে যে একটা শিল্প ফুটিয়ে তুলছে কাজের মধ্যে, সেটা আমরা খুব সহজে পেয়ে যাই তার কাজের মধ্যে। A craftwork is shaped by the interaction of individual creativity and community aesthetics, utility functions and human values, অর্থাৎ একটা ক্রাফট ওয়ার্ক শেপ করা হয় ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, অর্থাৎ যে তৈরি করে তার ক্রিয়েটিভিটি এন্ড কমিউনিটি অ্যাস্থেটিক্স, অর্থাৎ একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জীবনধারা, ইউটিলিটি ফাংশনস এন্ড হিউম্যান ভ্যালুস, অর্থাৎ মানুষের মূল্যবোধ, অর্থাৎ সবকিছু একটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি থাকে এই ক্রাফট ওয়ার্কের মধ্যে। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জীবন দ্বারা, অর্থাৎ নেচার গুলা আইডেন্টিফাই করা হয় অথবা রিফ্লেক্ট করানো হয়, এবং মানুষের মূল্যবোধ গুলাও কিন্তু এই কাতার মাধ্যমে, অর্থাৎ এই নকশি কাতার মাধ্যমে বা এই ক্রাফট ওয়ার্কের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়। It is distinguished by the maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community and subsequently of the market. কি বলছে দেখো, যে it is distinguished by the maker's desire, অর্থাৎ এটাকে ডিফারেন্ট করা হয় যে তৈরি করে তার ডিজায়ারের উপরে, to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community, অর্থাৎ সে নিজেকেই সমস্ত কমিউনিটির মাধ্যমে, অর্থাৎ তার কাজটাকেই সে দ্বারা সমস্ত কমিউনিটিকে শো করে, এবং যে জিনিসটা ঘটে দেখো সাবসিকুয়েন্টলি অফ দ্য মার্কেট, এবং পুরো মার্কেটটাই
অর্থাৎ তার এই কাজটা সে ইন্ডিভিজুয়ালি করছে, কিন্তু পুরো এই কাজটা দ্বারা সে তার সম্প্রদায়ের সবাইকে বুঝায় ফেলতেছে এবং মার্কেটে সেটার একটা মনে করো শো অফ করা হচ্ছে। পুরোটা জিনিস হলো এইটাই, ক্রাফট ওয়ার্কের মেইন কাজটা হলো এইটাই। তো ক্রাফট ওয়ার্কের মেইন কাজ জিনিসটা হলো, ক্রাফট ওয়ার্কের মধ্যে যে তৈরি করে তার নামটা হয়তো আহ, সুন্দর করে এটার মধ্যে লেখা থাকে না, বাট তার কাজ দ্বারা বোঝা যায় যে তিনি একজন ভালো আর্টিস্ট বা ভালো একজন ক্রাফট ওয়ার্ক করার ক্ষেত্রে একজন ভালো ক্রিয়েটর। But even when the market is an important factor, community aesthetics remains the factor determining the form and content of the craft work. অর্থাৎ কি বলছে দেখো, বাট ইভেন হোয়েন দ্য মার্কেট ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদিও মার্কেট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ক্রাফট ওয়ার্কের ক্ষেত্রে, কমিউনিটি অ্যাস্থেটিক্স রিমেইনস দ্য ফ্যাক্টর ডিটারমিনিং দ্য ফর্ম এন্ড কন্টেন্ট অফ দ্য ক্রাফট ওয়ার্ক। যদিও বলতেছে মার্কেটে এটার বাজারজাতকরণে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তারপরেও এই ক্রাফট ওয়ার্ক গুলোর মধ্যে কমিউনিটির যে অবস্থাটা, কমিউনিটির যে বিভিন্ন আহ, কাজ আছে এইগুলো যে তুলে ধরা, সেটা হলো বেশি ইম্পর্টেন্ট। The exquisite terracotta, আমরা টেরাকোটা অনেকেই চিনি, dolls from Dinajpur dating back to early 1940s that form a part of the Bangladeshi National Museum's collections were mostly brought from village fairs by some patron। দেখো আমরা অনেক সময় টেরাকোটার তৈরি করা বিভিন্ন ধরনের পুতুল দেখতে পাই, সেই ধরো দিনাজপুরে যেটা প্রথম আসছিল 1940-তে, সেটাও অনেকে কি করছে যারা এই বিভিন্ন ধরনের মনে করো ক্রাফট ওয়ার্ক নিয়ে কাজ করে, তারা এই টেরাকোটা গুলা তৈরি করা, মাটির টেরাকোটা গুলা তৈরি করা জিনিস বা পুতুল তারা নিয়ে এসে মিউজিয়ামে রাখছে, যাতে মানুষ বর্তমান যুগের মানুষ এগুলো দেখতে পারে এবং এগুলো সম্পর্কে জানতে পারে। They were no doubt meant to be consumer items, but the dolls reflect community aesthetics in such a manner that the market has not been able to impose its own preferences on them। অর্থাৎ বলছে যদিও এই ডলগুলা কনজিউমার আইটেমস মানে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু এই ডলস এর মধ্যেই যে কমিউনিটির একজন মানুষ এটা ক্রিয়েট করছে, তার কমিউনিটির অবস্থা, চলাফেরা সবকিছু এর মধ্যে রিফ্লেক্ট করা আছে। এই ক্ষেত্রে দেখো মার্কেটে বিক্রির জন্য আনা হয়, কিন্তু মার্কেটের মানুষরা এটার উপরে কোনো ধরনের প্রেফারেন্স দিতে পারে না, মানে এটা যেভাবে আছে তাকে সেইভাবে তারা রাখতে হবে। যদিও এটা বিক্রির একটা আইটেম, কিন্তু এটা তাদের কাছে একটা শিল্প। A craftwork thus is a dynamic object, always evolving and always abreast of changing taste and preferences। So এটাও একটা ডাইনামিক জিনিস, এই ক্রাফটওয়ার্কটা এটা সবসময় চেঞ্জিং হয় সময়ের সাথে, প্রয়োজনের সাথে। It also represents a way of life and a cultural flavor। অর্থাৎ এটা মানুষের জীবন কিভাবে চলে সেটার উপরে কাজ করে, and a cultural flavor, এবং এটার মধ্যে আহ ওই মানুষের একটা সাংস্কৃতিক যে আবহাওয়া আছে এটাও তুলে ধরা হয়। Therefore, changes in lifestyle and material conditions are expected to have their impact on craftwork and their productions। অর্থাৎ মানুষের জীবনের চলাফেরা যেমন চেঞ্জ হয়, মানুষের বাস্তবিক অবস্থার যেমন পরিবর্তন হয়, এই ক্রাফটওয়ার্ক গুলোর মধ্যেও সেই পরিবর্তনটাই তুলে ধরা হয়। অর্থাৎ মানুষের পরিবর্তনের সাথে সাথে, মানুষের অবস্থার পরিবর্তনের সাথে সাথে ক্রাফটওয়ার্কের কাজেরও পরিবর্তনগুলো হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো, বলতেছে বাট সার্টেন ফর্মস, শেপস, স্টাইলস এন্ড অ্যাস্থেটিক প্রেফারেন্সেস চেঞ্জ লিটল ওভার টাইম। কিন্তু কিছু শেপস আছে, কিছু ফর্মস আছে, এগুলা খুব একটা চেঞ্জ হয় না, এগুলো একই রকম থাকে, কারণ ক্রাফট ওয়ার্কের নিজস্ব কিছু জিনিস আছে যেগুলা চেঞ্জ করা যায় না। সাজেস্টিং দ্যাট এ ক্রাফট ওয়ার্ক ক্যান ফাংশন এজ এ স্টেবল সিগনিফায়ার অফ কমিউনিটি ভ্যালুজ এন্ড ডিজায়ার্স ওভার টাইম। অর্থাৎ কারণ এটা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মূল্যবোধ, তাদের চাহিদা, তাদের চাওয়া পাওয়া সবকিছু এটার মধ্যে রিফ্লেক্ট করা হয়। So mechanical and mass production take away this feeling of assurance and stability and the sense of continuity that the handmade craftwork evokes। অর্থাৎ মেকানিক্যাল এন্ড মাস প্রোডাকশন টেক অ্যাওয়ে দিস ফিলিং অফ অ্যাসিউরেন্স। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মেকানিক্যাল এন্ড মাস প্রোডাকশন কি করে, ওই ক্রাফট ওয়ার্কের যে একটা নির্দিষ্ট জিনিস আছে, নির্দিষ্ট যে তাদের একটা ট্রেডিশন আছে, এটা থেকে তাদেরকে বিচ্যুত করে ফেলে। বাট সর্বোত্তম যেটা চেষ্টা করে যে তারা তাদের স্টেবিলিটি রাখতে চায়। অর্থাৎ ক্রাফট ওয়ার্কের মেইন কাজটা হলো, দেখো মেইন থিমটা হলো যে ক্রাফট ওয়ার্কটা হলো একজন নিজস্ব শিল্পীর তৈরি একটা শিল্প, কিন্তু এটার মধ্যে তার নিজস্ব কোনো সিগনেচার থাকে না। সে পুরো একটা কমিউনিটি, অর্থাৎ তার নিজস্ব একটা কমিউনিটি এটার মধ্যে রিফ্লেক্ট করে, এটার মধ্যে মানুষের বাস্তবিক জীবন দ্বারা চলাফেরা, আচার আচরণ, তাদের সাংস্কৃতিক জীবন সবকিছু তুলে ধরা হয়। অর্থাৎ এই ক্রাফট ওয়ার্কটা শুধুমাত্র একটা কনজিউমার প্রোডাক্টস না, শুধুমাত্র বিক্রির জন্য একটা দ্রব্য না, এটা একটা কমিউনিটির মনে করে একটা মানে বাহ্যিক একটা রূপ বলা যায়। সো এই ক্রাফট ওয়ার্কটার মধ্যে উল্লেখযোগ্য, যেমন আমরা বলি যে নকশি খাতা যেটাকে আমরা বলি, সো এই ধরনের অনেকগুলা কাজ আছে যেগুলা ক্রাফট ওয়ার্কের। আমার কোয়েশ্চনটা হলো, দেখো আজকে কেউ ক্লাসে ডিস্টার্ব করতে পারতেছে না, আমার মনে হয় আমি মোটামুটি সফল এই জিনিসটা করতে গিয়ে। ঠিক আছে, আমার মেইন উদ্দেশ্যটাই ছিল এটা, যে আমি আসলে আজকে অনেক এটা নিয়ে অনেক রিসার্চ করছি যে কিভাবে
কারণ কথা হইলো যে ডিস্টার্ব করতে চায় তাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা সবসময় মানুষের কাছে থাকে। ঠিক আছে, হয়তো তোমাদের প্রেজেন্টে একটু প্রবলেম, ঠিক আছে সমস্যা নাই, আমি প্রেজেন্ট কিন্তু ওই যে স্ক্রিনশট নিয়ে যারা পার্টিসিপেন্টস আছে তাদের আমি এটা নিয়ে নিতে পারবো, সমস্যা হবে না আমার। আর আরেকটা জিনিস দেখো, তোমাদের যারা তোমাদের সাথে তাদেরকে একটু দয়া করে বলবা যে স্যার বলছে তুমি যখন ম্যানুয়াল ক্লাস করো, এই ম্যানুয়াল ক্লাসের সময় কিন্তু আমাদের যেটা করতে হয়, আমাদের 11টায় ক্লাস থাকলে 11টায় আসতে হয়। এখন আমি যদি 11টা 10-এ আসি, 15-তে আসি, ওই ওই সময় আসি, এরকম তো হয় না, এরকম জিনিসটা তো ঠিক না, তাই না? তো আশা করি দেখো ইউনিট 13 লেসন 3 ক্রাফট ওয়ার্কটা সম্পর্কে তোমাদের আইডিয়া মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি। আমাকে একটু হ্যান্ড রেজ করে বলো দুই একজন যে ক্রাফট ওয়ার্ক জিনিসটা বুঝতে পারছো কিনা, অথবা চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তারপরেও দেখো যদি কোনো চ্যাপ্টার সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আমাকে অবশ্যই গ্রুপে, ইন্ডিভিজুয়াল তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা করে গ্রুপ আছে, গ্রুপে আমাকে জানায় দিবা, আমি গ্রুপে তোমাদের এটার অ্যান্সার গুলো দিয়ে দিব, ঠিক আছে? এটা তোমাদের জন্য আশা করি বেনিফিশিয়াল হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, দেখো দেখো আজকে যে ক্লাসটা করালাম, যদি কেউ ডিস্টার্ব না করে, ক্লাসটার পরিবেশটা ভালো থাকে, নিজে পড়াতেও সুবিধা হয়। আর আমি যেটা করব দেখো, তোমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তোমরা ক্লাস করো, ক্লাসে অনেকেই আসো, কিন্তু হোমওয়ার্ক দিলে যেটা হয়, প্রবলেমটা হয় যে মাত্র দেখা যায় 3 জন বা 4 জন, ওই প্রত্যেকটা ক্লাসে আমি ওই 3 বা 4 জনেরই হোমওয়ার্কটা পাই, অনেকেরই হোমওয়ার্কটা পাই না। সো আমার যেটা এখন কাজ হলো দেখো, সেটা আমি করব, যেটা হলো ওই আমাদের ফার্স্ট পেপারটা শেষ হয়ে গেলে আমি আবার যে গ্রামার গুলো আমরা অলরেডি করে ফেলছি, গ্রামার গুলো আবার আমরা রিভাইজ দেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু আমাদের ফার্স্ট পেপার আছে কিছু চ্যাপ্টার, ফার্স্ট পেপারটা আমরা সবগুলো চ্যাপ্টার রিডিং পড়াবো, তোমাদের সবগুলো চ্যাপ্টার আরো টিচাররা করতেছে, যেমন জনি স্যার পড়াইতেছে এবং তোমাদের আয়েশা ম্যাডামও পড়াইতেছে। সো আমরা সবাই মিলে চেষ্টা করব যে তোমাদের প্রি টেস্টের ফার্স্ট পেপারের যেগুলো আছে, আমার যদি আর্টস এন্ড মিউজিক শেষ হয়ে যায়, আমি হোপফুলি আগামী দিন ট্যুরস অথবা ট্রাভেলস শুরু করব, এবং আমরা আশা করি যে ফার্স্ট পেপারটা যদি কমপ্লিট হয়ে যায় চ্যাপ্টার গুলো পড়ানো, কারণ ফার্স্ট পেপারের আসলে আর চ্যাপ্টার গুলো পড়ানো ছাড়া তোমাদের কোয়েশ্চেন ধরে ধরে পড়ানোর সুযোগটা খুবই কম ফার্স্ট পেপারে, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করো তো। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন, একটা কল আসছিল আমার জরুরি, এই কারণে কলটা ধরতে হয়েছে। তো জিনিসটা বলতে যাচ্ছিলাম দেখো, সো আমাদের এই তোমরা একটু দয়া করে প্লিজ নেক্সট ক্লাসে যারাই ক্লাসে জয়েন করতে চায় তাদেরকে একটু বলবা যে স্যার বলছে 11টার ক্লাস, প্লিজ 11টায় আসবা। এই যে দেখো এখনো অনেকেই আছে ওয়েটিং রুমে, দেখা যায় 10 জন 8 জন এরকম করে থাকে। সো রেসপন্সিবিলিটি তোমাদের নিজেরও নিতে হবে। প্রবলেমটা যেহেতু সবাই ফেস করতেছি আমরা, যে এখন আমাদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে, সো যখন যে সিচুয়েশন হয় সেটাকে হ্যান্ডেল করার দরকার। এখন তোমরা যদি কোঅপারেশন না করো, স্টুডেন্টসরা যদি টিচারদের কোঅপারেশন না করে, তাহলে ক্লাসগুলো দেখবা ফ্রুটফুল হবে না। তো আচ্ছা, এই হলো তোমাদের ফার্স্ট পেপারটা যদি কমপ্লিট হয়ে যায়, আমরা কমপ্লিট করে ফেলতে পারি, এটা প্রি টেস্টের কথা বলতেছি। তারপরে আমরা দেখবা ওই আবার সেকেন্ড পেপারে যে গ্রামার গুলো আছে এগুলো নিয়ে আমরা আরেকবার আলোচনা করব। আমি তোমাদের গত ক্লাসে একটা প্যারাগ্রাফ পড়াইছিলাম, যদিও ফোক মিউজিকটা তোমাদের প্রি টেস্টের সিলেবাসে নাই। এটা আমি আসলে একেবারে তোমাদের এইচএসসি কে টার্গেট করে পড়াইছি, কারণ এইচএসসি তে অনেক সময় ফোক মিউজিকটা ফার্স্ট পেপারে চলে আসে। যেহেতু তোমরা ফোক মিউজিক নিয়ে পড়ছিস, ফোক মিউজিকের প্যারাগ্রাফটা শিখে ফেলা আমাদের দরকার। আর আমি তোমাদের একটা দিছিলাম মনে হয়, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, তোমরা অনেকেই আমাকে লিখে দিছো। তোমাদের আগামী দিনের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো যদি এটা অলরেডি পড়ানো হয়ে যায় আমাকে একটু বলবা। সেটা হলো আসলে তো পড়ানোর কথা না, কারণ প্রি টেস্টে তো কেউ ক্লাস করায় নাই।
আমরা আগামী দিনের হোমওয়ার্কটা থাকবে তোমাদের হলো পেট্রিয়টিজম ফ্রি রাইটিং, অর্থাৎ পেট্রিয়টিজম যে কম্পোজিশনটা আছে, পেট্রিয়টিজম একটু সময় লাগবে, ঠিক আছে, কম্পোজিশনটা শিখতে একটু সময় লাগে, নো প্রবলেম। আমি তোমাদেরকে সময় দিতে পারি, হাইয়েস্ট 2 দিন 3 দিন লাগতে পারে, বাট এর ভিতরে আশা করি এই পেট্রিয়টিজম কম্পোজিশনটা কমপ্লিট করা সম্ভব হবে। সো এই পেট্রিয়টিজম কম্পোজিশনটা হলো তোমাদের হোমওয়ার্ক। আর যদি এই আজকের যে চ্যাপ্টার পড়াইছি এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েশ্চেন কারো থাকে, সেটা আমাকে অবশ্যই গ্রুপে জানাবা। সেটা তোমাদের সায়েন্সের গ্রুপ হলে সায়েন্সের, আর্টসের হলে আর্টসের, কমার্স হলে কমার্সের গ্রুপে। সো আমি আজকে আসলে একটু অনেক বেশি অপটিমিস্টিক যে আমি ক্লাস করে আজকে একটু মজা পাইছি, কারণ কেউ ডিস্টার্ব করতে পারে নাই। সো হোপফুলি আমার নেক্সট ক্লাসগুলো আমি আরেকটু ফ্রুটফুলি করতে পারবো, কারণ ডিস্টারবেন্স যখন থাকবে না তখন ক্লাসগুলো অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। যেহেতু আজকে এই চ্যাপ্টারটাই আমার পড়ানোর কথা ছিল, চ্যাপ্টারটা মোটামুটি শেষ। সো আজকের জন্য আমি ক্লোজ করব, বাট তোমাদের কাজটা হলো প্লিজ প্লিজ ডু দ্য হোমওয়ার্ক এন্ড প্র্যাকটিস রেগুলারলি এট হোম। তোমাদের নিজেদের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে। আমি তোমাদের যতই বলি, জানি যদি অনেকের এটা মনে হবে যে স্যার বলতেছে বারবার, কিন্তু এটা তোমাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণ পরীক্ষা কোনো না কোনো ভাবে, কলেজ কিন্তু খুলবে, এটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় নাই, এটা মাথায় রাখতে হবে। সো আজকের জন্য এতটুকু থাকুক, যেহেতু চ্যাপ্টারটা এটা ছিল, ক্লোজ করে দিতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।